বাজে হচ্ছে 15টা, ডিনার টাইম। আর ডিনার কলকাতায় অনেক জায়গায় আছে করার জন্য, বাট আজকে আমি খুব ইউনিক একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। মালয়েশিয়াতে দেখেছি, কিন্তু কলকাতায় সর্বপ্রথম হচ্ছে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এটা আছে হচ্ছে রাজারহাট। এখানটায় যেতে গেলে পারে আপনাদেরকে ক্যাবেই বেটার, না হলে পারে আপনাকে বাস ধরেও যেতে পারবেন। এয়ারপোর্ট 1 নম্বর থেকে আপনারা বাস পেয়ে যাবেন। কলকাতায় যে পজিশনে থাকেন না কেন, আপনি যদি ক্যাবে বিশ্ব বাংলা গেট লিখেন তাহলে পরে আপনি ওই লোকেশনটা পেয়ে যাবেন। তো চলুন, আমি পুরো খুব সুন্দর ভিউ আজকে আপনাদেরকে দেখাবো, আর রেস্টুরেন্টটাও পুরোটা ঘুরে দেখাবো, আর কি কি খাবার পাওয়া যায় সেটাও আমি টোটালটা দেখাবো আপনাদেরকে। সো ফলো মি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের পুরো ভিউটা আমি দেখাবো। আর এখানে আসতে গেলে পারে আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদেরকে আগে থেকে ফোনে বুক করে আসতে হবে, নাহলে কিন্তু এখানটা আপনাকে এন্ট্রি করতে দেবে না। সন্ধ্যে 7টা থেকে এদের এখানকার ডিনার টাইম 2 ঘন্টা করে আপনাকে থাকতে দেবে। আর দিনের বেলায় যদি আপনারা একটু আসতে চান তাহলে বুক মাই শো থেকে আপনারা বুক করতে পারবেন। আর এখানকার যেটা কি বুকিং ফোন নাম্বার রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা জাস্ট কল করবেন, আপনার নামটা বলবেন, তাহলে আপনি আর কতজন আসতে চাইছেন সেটা অবশ্যই মেনশন করবেন। তার বেশি আসলে কিন্তু এরা নেবে না, এখানটায় আপনাকে এন্ট্রি করতে দেবে না। সো চলুন আমরা একটু ভেতরটা ঘুরে দেখি। আমাদের দাদার ফটো রয়েছে এখানটায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় আমাদের যত বড় বড় বাঙালি মনীষীরা রয়েছে, অনেক বড় ফিল্ম ডিরেক্টর, অ্যাক্টর সব রয়েছে। ওই সাইডটায় অনেক খেলোয়াড়দের ফটো রয়েছে। মানে খুব সুন্দর সাজিয়েছে আর কি, আমাদের বাংলাটাকেই এখানটায় তুলে ধরেছে একরকমভাবে বলতে পারেন আপনারা। আর দু সাইডে হচ্ছে খাবার জোন রয়েছে, তো সেই জায়গাগুলোতে আমরা যাব। আর আমি খাবার এখানকার টেস্ট করবো, দেখি কেমন এখানকার খাবারের প্রাইস সেটাও আমি জানাবো আপনাদের। কোল্ড ড্রিঙ্কস আর টি কফি, এটা হচ্ছে মর্নিং, এটা কিন্তু রাতে আপনারা ফাঁকা পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা কিন্তু রাতে টি কফিটা পাবেন না, ওটা শুধু সকাল নয়, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর সেখানে আসতে গেলে ওই বলেই দিয়েছি যে বুক মাই শো থেকে আপনাদের বুক করে আসতে হবে। 100 টাকা করে প্রাইস পড়বে ওটার জন্য। বেশ কিছু করে সময় কাটাতে পারবেন এখানে। কিন্তু সবথেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আপনারা যদি সকালবেলা এখানটায় আসেন বুক দিয়ে, আপনারা কিন্তু 45 মিনিটের বেশি এখানে কিন্তু আপনাকে থাকতে দেবে না। তো সেইটা আর কি মাথায় নিয়ে আসবেন যে যদি অন্য কোনো কাজ থাকে, এই পাশেই সিটি সেন্টার 2 রয়েছে, আপনারা সেখানটাও ঘুরতে পারেন। আর এইটা আপনাকে 45 মিনিটই সময় দেবে, তার বেশি। আর রাতে ডিনারের সময় কিন্তু অনেকটা সময় আপনি পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা আরও এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখতে পাবো আর কি কি আছে।
থাকবে তো? কত বড় এই সাইজ আছে, তাহলে ওটা একটা দেন। একটু গ্রেভি দিই। আর শোনো, এইটুকু খাও। আচ্ছা, তো ওর পাসপোর্ট বানাতে পারিনি, ওকে আমাদের থানা থেকে ক্যান্সেল করে দিয়েছে। থানায় যেতে হয় তো, ওকে হেড অফিসে ডেকেছিল, ভয় আছে। তো আজকে আমি এখানটায় খাওয়া দাওয়াটাও করলাম, মানে এখানকার রিজনেবল প্রাইসে খুব সুন্দর আর কি খাবার পাওয়া যায়। আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। আর এখানটায় সোমবার দিন বন্ধ থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন যে কলকাতায় নতুন একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট হয়েছে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, গুড নাইট, বাই।